আমি অঙ্কুর ছোলা দেখুন রেডি করে রেখেছি। ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে এইভাবে সুন্দরভাবে অঙ্কুর বেরিয়েছে। এটাকে দেখবেন আমরা ট্রেনে খাই তো, বিক্রি হয়, তো ঠিক সেই রকম বা তার থেকেও আরও ভালো টেস্টি করে দেবো আমি দেখুন বাড়িতে তৈরি করে। তো সাথে থাকুন, কী কী জিনিস দিচ্ছি সাথে থেকে দেখে নিন, আর বাড়িতেও আপনারা তৈরি করে সবাইকার মুখে স্বাদ পাল্টে দিন। দেখুন আমি এখানে আলুকে সেদ্ধ করে টুকরো টুকরো করে কেটে রেখেছি, এই যে এরকমভাবে। তো সেগুলোকে দিয়ে দেব। কাঁচা লঙ্কা ঝাল যতটা খাবেন সেই বুঝে দেবেন। একটু আদা কুচি রেখেছি, শসা, টমেটো, পেঁয়াজ। তো আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, টমেটো, শসা, পেঁয়াজ, আলু। এই যে এখানে আমি অর্ধেকটা টমেটো দিয়েছি, আর এখানে দেখুন তেঁতুল রেখেছি, একটু দিয়ে দিলাম। দেব এখানে আমি বিট নুন। আমি লঙ্কার আচার করে রেখেছিলাম, যে সবুজ বড় বড় লঙ্কাগুলো পাওয়া যায়, সেই তার একটুখানি দেখুন আচার, আর অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এখানে জিরে আমি ভেজে নিয়েছি, সেগুলোকে একটু গুঁড়িয়ে নেব হামাল দিস্তা। এই যে দেখুন, এইগুলোকে দেখুন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এবার তিনটে আমি নিয়ে নেব বাটি, তিনটে বাটিতে সমানভাবে আমি এগুলোকে নিয়ে নেব। এবার দেব আমি উপর থেকে আবার একটু তেঁতুলের পাল। আমি তো প্রথমে একটু তেঁতুল মেখে দিয়েছি, আপনারা দেখেছেন। এবার দেব আবার একটু চাট মশলা, একটু দেব ম্যাগি মশলা, একটু দেব ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো একটু করে ঝুরি ভাজা। তিনটে দিয়ে দিলাম চামচ। ব্যাস, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। দেখুন এগুলো সস দিয়ে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবেন দেখতে, আশা করি ভালো হয়েছে। এই যে আমি যে অঙ্কুর দেওয়া ছোলা দিয়ে আলু দিয়ে সুন্দর একটা চাট তৈরি করলাম, খাবার মুখরোচক। এটা খেলে কিন্তু দেখবেন অনেকেই কিন্তু মুখে রুচি ফেরানোর জন্য এটা করে দিন। আর বাড়িতে তো যখন তখন এটা খাওয়া যেতেই পারে, বিকেলে বা সকালে। সকালে টিফিনও আপনারা রাখতে পারেন, কারণ অঙ্কুর ছোলার প্রচুর প্রোটিন। তার সাথে একটুকু যদি আলু দেন খুব ভালো, আলুটা যদি মনে হয় দেবেন না, আলুটা বাদ দিতে পারেন, বাকি সব জিনিসগুলো দিতে পারেন, বা আরও কোনো ইচ্ছে হলে কোনো কিছু আর হয়তো বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এইভাবে সকালে টিফিনও দিতে পারেন, বা বিকেলবেলা একবার হয়তো বাচ্চাদের বা কেউ খেতে চাই সেটা দিন, বাড়িতে কোনো অতিথি আসলে তাকে দিতে পারবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ফেসবুক থেকে যদি দেখে থাকেন
তাহলে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আর এই যে আমি তৈরি করলাম, এগুলো কিন্তু রাস্তার ধারে বাইরে বেরোলে আমরা দেখতে পাই বা খেতে পারি, কিন্তু দেখবেন ট্রেনে উঠলেও বিক্রি হয়, কিন্তু এত সুন্দরভাবে কিন্তু হয় না। আর এইভাবে পরিষ্কারভাবে আমরা যখন জিনিসগুলো তৈরি করি, পরিবারের সকলকে খাওয়াতেও কিন্তু বেশ ভালো লাগে পরিষ্কারভাবে তৈরি করতে। তো আপনারা তৈরি করুন, পরিবারের সকলকে খাইয়ে মুখের স্বাদ পাল্টে দিন। তো চলুন আবার একটা নতুন কিছু রান্না নিয়ে চলে আসবো আপনাদের সকলের কাছে। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।